আজকে ভিডিওটা বেলকনি থেকেই শুরু করলাম। তো গাছে গোড়ায় পানি দিয়ে দিচ্ছি। এত পরিমাণ গরম আর রোদের তাপ। এখন কিন্তু 9টা বাজে, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গিয়েছে। আর রোদের তাপ এত বেশি, সকাল বিকাল দুইবার করে পানি দিতে হয়। গাছের গোড়ায় পানি দিয়ে আর 12টা একটার দিকে দেখা যায় আবার গাছের গোড়াটা শুকিয়ে আছে, বিকেলবেলা আবার পানি দিতে হয়। তো আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমার যেহেতু অনেক গাছ। তো দেখতেই পাচ্ছেন যে কতটা বেলা, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, এত পরিমাণ রোদের তাপ। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তীব্র গরমে কে কোথায় আছেন এবং কেমন আছেন, সবাই ভালো আছেন কিনা, সুস্থ আছেন, ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে বেলকনিটা বারে বারে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, একটা গাছে একদম মিলিবাগে অনেক আক্রমণ করেছে। তো এটা আমি খেয়ালই করিনি। আর লাকি ব্যাম্বু গাছটা যে আমার কেন হয় না, এটাই বুঝতে পারি না। বেলকনিটা ভালো করে ভিডিও করছে, কারণ আমার এত সাজানো গোছানো বেলকনিটা, কোনো কারণে আমার গাছগুলো সব সরিয়ে ফেলতে হবে। মনটা একটু খারাপও লাগছে, একদিকে ভালো লাগছে আর একদিকে খারাপ লাগছে। তো কি কারণে আমার গাছগুলো সরিয়ে নিতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতেই আপনাদের শেয়ার করব। সেজন্য আজকে একটু ভালো করে আর কি গাছগুলো ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। তো এদিকে বেলকনি থেকে এসে আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি, বাচ্চাদেরও নাস্তা করিয়ে দিয়েছি, কারণ ওদের স্কুল একদিন মাত্র ক্লাস করেছে। তো বাচ্চাদের স্কুল কিন্তু আবার বন্ধ দিয়েছে। তো নাফিসের তো ক্লাস হয়নি, তো নাবিলের যেহেতু একদিন খুলেছিল, একদিন ক্লাস করাতে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য আবারও আর কি স্কুল বন্ধ দিয়েছে। তো এখন বন্ধটা আর কি 2 তারিখ পর্যন্ত, সেজন্য বাচ্চাদের আর কি একটু রিল্যাক্সে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিচ্ছে। আর এইদিকে আমি বেডশিটটা আর কি চেঞ্জ করে নিচ্ছি। এই যে ঈদের সময় বিছিয়েছিলাম আর চেঞ্জ করা হয়নি, আর এই রুমে তেমন একটা আসাও হয় না, সেজন্য বেডশিটটা অত একটা আর কি ময়লাও হয় না। আর সাদা বেডশিট তো বেশি দিন বিছিয়ে রাখলে কেমন জানি একটু লাল লাল ভাব হয়ে যায়। তো সেজন্য বেডশিটটা উঠিয়ে এখন আমি অন্য একটি বেডশিট বিছিয়ে দিচ্ছি। আর এই বেডশিটটা কিন্তু আমার অনেক পছন্দের, বিছালে একদম ফুলগুলো তাকিয়ে থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। এখন একটু দেরিতে ঘুম থেকে উঠি, কারণ বাচ্চাদের স্কুল বন্ধ, শরীরে একটা অলসতা ভাব চলে এসেছে। একটু লেট করে ঘুম থেকে উঠি, আমার কাজে একটু দেরি হয়ে যায়। তো সকালবেলা একদম নাকে মুখে কাজগুলো করে নিতে হয়, কারণ আবার 3টা বাজার আগে আমার সব কিছু রেডি করে নিতে হয়, যেহেতু নাফিজকে আরবি মিস পড়াতে আসে, তারপরে বাংলা টিচারও চলে আসে। তো যে খালা চলে আসার আগে আমি আর কি বেডশিটটা ভিজিয়ে রেখে নিচ্ছি, কারণ সে যেহেতু 12টায় আসে, তো আগে থেকে যদি একটু ভিজিয়ে না রাখি তাহলে ময়লাটা কাটবে না। তো চলে এসেছি রান্নাঘরে, এখানে আমি ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি। এখন আমার প্রতিদিনই ডাল রান্না করতে হচ্ছে, কারণ আমার ভাসুর আছে আমার বাসায়। তো সে আবার ডাল ছাড়া যত তরকারি থাক তার ডালটা দরকার হয়, সেজন্য আমার প্রতিদিন ডালটা রান্না করতে হয়। তো ডাল আমরা তেমন আর কি খাওয়া হয় না, তো তার জন্যই রান্না করা হয়। এই কদিন একদম সবজি খেতে খেতে আমার বাচ্চারা তো এমনিতেই শাকসবজি একদম খেতে চায় না, তো ওদের জন্য আর কি একটু মাংস রান্না করে নিচ্ছি। আর একদম এই কদিন তো সাদা মাঠাই খেলাম, আর গরমের কারণেও আর কি তেমন তৈলাক্ত জিনিস খাওয়া হচ্ছে না। তো এখন ভাবছি যে ওদের জন্য একটু মুরগি রান্না করে আমি চলে গিয়েছিলাম ছাদে। তো দেখতেই পাচ্ছেন গাছ থেকে বেগুন আর একটু পুঁই শাকটা কেটে নিয়ে আসছি। আর পুঁই শাকগুলো বেশি রোদের তাপে জানি কেমন হয়ে যায়। আর মাশাল্লাহ শাকগুলা দেখতে কত সুন্দর হয়েছে। তো মোটামুটি আমাদের একবেলা হয়ে যাবে। তো 3টাই বেগুন হয়েছিল, আর বেগুনটা কাটার পরে দেখলাম একদম বিচি বিচি হয়ে গেছে। তো এখানে আমি একটি বেগুন আর আলু দিয়ে ছোট মাছ রান্না করে নেব। আর ওদের জন্য মুরগি আর কি আগে থেকেই ভেজে রেখেছিলাম অফ ক্যামেরায়, সাথে আলুটাও ভেজে নিয়েছিলাম। তো মুরগি রান্না করব, আর আমাদের জন্য পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব।
তো ফ্রিজে মুরগিও ছিল না, তো আপনাদের ভাইয়া কিন্তু ব্রয়লার খায় না, আর আমার ভাসুরও কিন্তু মানে ব্রয়লারটা খায় না। তো সেজন্য অল্প একটু রান্না করেছি যেন ওরা দুই ভাই যেন দুই বেলা খেতে পারে। আর সেজন্য মানে একদম মাখা মাখা করে ওদের জন্য ওদের পছন্দ মতো করে রান্না করে নিচ্ছি। আর আমরা তো পুঁই শাক আর ছোট মাছ রান্না করে নিব। আর এত পরিমাণ গরমের কথা কি বলবো, আর কি গরমের কারণে কিন্তু কোনো কিছু খেতেও ভালো লাগে না, মানে মুখের যেন স্বাদই নাই, শরীরেও যেমন শান্তি পাচ্ছি না, আর মুখের থেকেও যেন স্বাদ চলে গেছে। এরকম গরম আমি আমার লাইফে অনুভব করিনি যে এবার এতটা গরম পড়ছে। এতে করে দেখা যায় অনেক মানুষ আর কি অসুস্থ হয়ে পড়ছে। আবার আমি বাচ্চাদের কি করি যে মাঝে মাঝে একটু লেবুর শরবত, আর আমার ছোট ছেলেটা একদম পানি খেতে চায় না, তো ওকে যদি একটু মানে লেবু দিয়ে শরবত তারপরে ট্যাঙ্ক গুলিয়ে দেওয়া হয় তো দেখা যায় ও একটু পানিটা খায়। তো কতক্ষণ পর পর আমি এভাবে ওদের একটু পানি দিচ্ছি, কারণ পানিটা না খেলেও কিন্তু সমস্যা, যে পরিমাণ আর কি ঘাম ঝরে, তো সেই পানিটা যদি আর কি না খেয়ে পূর্ণ করে তাহলে তো বাচ্চারা এমনিতেই অসুস্থ হয়ে যাবে। তো এখনও যারা আমার সাথেই আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে আমি অনেক উপকৃত হব। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও নতুন আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকে আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে আমার মুরগির মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আর এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। আর আমি পুঁই শাকে একদম হালকা হলুদ দেই, তো আমি বেশি একটা হলুদ দেই না। বেশি হলুদ দিলে মানে পুঁই শাকটা কিন্তু তেতো তেতো লাগে। তো পুঁই শাকে একটা আলু দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া মানে পুঁই শাকে একটা আলু দিলে একটু পছন্দ করে, সেজন্য বেশি না একটা আলু দিয়েছি। আর ডাটাটা আলুটা একটু মানে কষিয়ে নিচ্ছি। যত সহজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে আর কি কাজগুলো 10 মিনিটের ভিতরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আসলেও কি 10 মিনিটে সব কাজগুলো কি আমি করে নিতে পারছি? তো আপনাদের সাথে সম্পূর্ণটা কিন্তু শেয়ার করি না, অল্প অল্প একটু আপনাদের সাথে শেয়ার করি। আর ক্যামেরার সামনে যতটা দেখায় কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু অনেক কাজ করে থাকি। সকালে একটু ঘুম থেকে দেরি করে উঠলে কেমন জানি একটা যুদ্ধ শুরু হয়ে যায়, এই মনে হয় মানে সব কিছুতে লেট হয়ে যাচ্ছে, মানে সব কিছু তাড়াহুড়া করে করতে হয়। আর এই আর কি ছোটো মাছের তরকারিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, এখানে আমি বাইলা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে আর কি রান্না করে নিচ্ছি। তো আমার মানে এই তরকারিটা এত মানে মজা হয়েছে খেতে, যেহেতু ভয়েসটা আর কি খাওয়ার পরেই দিচ্ছি, অনেক টেস্ট হয়েছিল। আর সব কিছুই যেন মানে হাতে লাগানো, নিজের হাতে লাগানো, সেই জন্য মনে হয় টেস্টটা আরও বেশি লেগেছে। আমার গাছের বেগুন তারপরে পুঁই শাক মানে খাওয়ার থেকেও মানে এই যে আমি কেটে নিয়ে এসেছি, তো এটাই আমার কাছে অনেক মানে আনন্দের। তো নিজের হাতে গাছ লাগিয়ে আর সেই অনেক আনন্দের, কারণ আমি থাকি দোতলায় আর এই ছাদ বাগানটা করেছি কিন্তু পাঁচতলায়, তো প্রতিদিন বিকালবেলা সেই মানে পাঁচতলায় যেয়ে পানি দেওয়া মানে অনেক কিন্তু কষ্টের। তো এই যে আজকে আমাদের দুপুরে রান্না আর কি মুরগির মাংস, ছোট মাছের তরকারি, ডাল ছিল, শাক ছিল। তো আজ অনেক রান্না বান্না করে নিয়েছি এই গরমের ভিতরে, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর এই যে বললাম না আমি উপরে যে মানে ছাদে পানি দেওয়া, সেই কষ্টটা কিন্তু আমি করি না। আপনাদের ভাইয়াও আমাকে অনেক হেল্প করে, যখন আমি যেতে না পারি তখন আপনাদের ভাইয়া আর কি যে পানি দিয়ে আসে, তো দুজনেই সমান কষ্ট করে নেই। আর এটা হচ্ছে সন্ধ্যায় একদম মানে ওদের একটু হালকা পাতলা নাস্তা করে দিচ্ছি। তো ব্রেডটা ডিম দিয়ে ভেজে দিচ্ছি, আর এভাবে ভেজে দিলে কিন্তু আমার নাফিস নাবিল দুজনেই অনেক পছন্দ করে। আসলেও বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে বাচ্চাদের ওইভাবেই দেওয়া উচিত, তাহলে কিন্তু খাবারটা আর কি ওরা খুশি মনে খেয়ে নেয়। আর যদি নিজের ইচ্ছা মতো করে কোনো কিছু বানিয়ে দিই তখন কিন্তু বাচ্চারা খেতে চায় না। আর আপনাদের ভাইয়ের জন্য সে বাইরে থেকে এসেছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিয়েছি, যে বাহির থেকে এসে ঠান্ডা ঠান্ডা কোনো জিনিস কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এতটা পরিমাণ মানে ঘাম মানে পুরা সব কিছু ভিজে গিয়েছে, তো আমি তার জন্য বাইরে থেকে আসলে সেজন্য ঠান্ডা ঠান্ডা জিনিসটা দেওয়ারই চেষ্টা করি।
আজ এখানেই বিদায় নিব। তো আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।